ওকে, তো আমরা হচ্ছে ওটা অন্য কোনো এক্সেল ফাইল থেকে দেখছিলাম নাকি এফএম অ্যাপ্লিকেশন? এফওএমএসডব্লিউ মেবি, হ্যাঁ ভাই, ওইটা আপনার আরেকটা কাজ ছিল, ওইখান থেকে দেখাইছিলাম। ওকে, তাহলে দাঁড়া আরেকটা ওপেন করে নি। আগের সমস্ত সিনেমা ভাই আরেকটা জিনিস মনে পড়লো, ওই যে ওই পেপার রিলেটেড। সেটা হচ্ছে আমরা যখন সিমুলেশন করছিলাম, ওইখানে তো আমরা সিমুলেশন করার সময় প্লাজমোনিক ম্যাটেরিয়াল রূপে কিন্তু গোল্ড দিচ্ছিলাম। তা আমার সিমুলেশনের জন্য গোল্ড ভালো রেজাল্ট দিছিল, আমাকে বেটার রেজাল্ট দিছিল। কিন্তু আমি যদি ভাই কিন্তু গোল্ডের তো ভাই দাম বেশি। এখন আমি ওকে যখন ফ্যাব্রিকেশন করব, ফ্যাব্রিকেশন করার পরে আমি হচ্ছে ভাই যদি মানে অন্যান্য যে প্লাজমেটিক ম্যাটেরিয়াল গুলো আছে, যে নাইট্রাইট বলেন বা কপার বলেন বা হচ্ছে সিলভার বলেন, ওগুলা ইউজ করলে কি ভাই বেশি সুবিধা পাইতে পারি সেক্ষেত্রে? ওকে, আই উইল সাজেস্ট ইউ ইয়ে কপার ইউজ করতে পারিস, ঠিক আছে? কপার, জি ভাই। আমরা এখন রিসেন্টলি কপার নিয়ে কিছু কাজ করছি। তো আচ্ছা আচ্ছা কপার ইউজ করতে পারিস, কপার ইউজ করলে এটা ভালো কিছু হবে আসলে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে? আচ্ছা এবার আমরা থেকে ম্যাটেরিয়াল গুলোতে মোটামুটি কভারে ইউজ করবো আমি, দেখি। ঠিক আছে ভাই। ওকে, জি ঠিক ভাই। আছে। তো আমরা আজকে শিখবো হচ্ছে, লাস্ট ক্লাসে শিখছিলাম হচ্ছে কি শিখছিলাম জানি? FOM FWHM ক্যালকুলেশন। ওকে, এফ ও এম এফ ডাব্লিউ এম। তো এফ ও এম শিখছি, এফ ডাব্লিউ এম শিখছি, তাই তো? জি ভাই। তো তারপর আমরা রেজলিউশন কি শিখছিলাম? রেজলিউশন না ভাই, রেজলিউশন ওয়েভলেন্থের বলা হয়নি সেরকম। পেপারটা একটু অন করি। রেজলিউশনের ইকুয়েশনটা কোথায় আছে? this one, তাই না? জি ভাই। ওকে, এটা হচ্ছে রেজলিউশন। তো এটা হচ্ছে হ্যাঁ ভাই। মূলত রেজলিউশনের ইকুয়েশন যে ডেল এন এ, ডেল এন এ মানে তো জানিস যে হচ্ছে আর এ, ডিস্টেন্স অফ হুম আর। হুম হুম হুম। আর ডেল ওয়াই মিনিমাম, দেখ ডেল ওয়াই মিনিমাম এর ভ্যালু আমরা সবসময় কনস্ট্যান্ট ধরে নিই 0.1 ন্যানোমিটার। ওকে, ওকে ভাই। আর ডেল ওয়াই পিক, এটা হচ্ছে যে আমাদের জানতে হবে ডেল ওয়াই পিক অ্যাকচুয়ালি কি, ওই যে সরি ল্যামডা, ডেল ল্যামডা ওয়াই পিক, তাই ল্যামডা। তো? এটা কি ছিল বলো, হুম হুম। বলতো এটা কি ছিল? তো মানে আগে ও, আমরা আগে আগে বলে রাখার কথা। ডেল ল্যামডা পিক ঠিক ওই মনে নেই। এটা কি চেঞ্জ অফ ডেল, রেজোনেন্স ওয়েভলেন্থ, তাই না? চেঞ্জ অফ আর হুম, আই। উপরে বলছেন ওয়েভলেন্থ ভাই, রেজোনেন্স তো ওয়েভলেন্থের চেঞ্জ। অ্যাকচুয়ালি এটা কি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেন্সিটিভিটি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওয়েভলেন্থ সেন্সিটিভিটি। হুম। তো ওকে, তো আমরা রেজলিউশন ক্যালকুলেশন করতে গেলে দেখি কোথায় জানি করছিলাম এটা। ক্যালকুলেশন তো নিচেও চলে গেছে রে। এই যে, তো হুম ইকুয়েশনটা দেখ। তো এটা এক্সেলে খুব সহজে করা যায়, মানে মূলত হচ্ছে আমাদের এরকম তো একটা টেবিল লাগে, তাই না? এটা হচ্ছে পেপারে দেওয়া লাগে, এরকম হ্যাঁ টেবিল হ্যাঁ, তো পেপারে দেখবি যে আমি দেখাচ্ছি, হ্যাঁ? আছে ভাই। টেবিল, ওকে, এটা পেপারে দেখায়, এরকম টেবিল তো পেপারে আমরা দিচ্ছি যেটা। তো এটা এখানে হুম এই যে হুম হুম। রেজলিউশনটা আমরা দিচ্ছি, তাই না? এই যে ওটা। জি ভাই। তো
এটা দেখ কি কি করছি, মানে ইকুয়েশনটা তো দেখালাম, এটা হচ্ছে ইকুয়েশন হুম হুম রেজলিউশনের। হুম তো যাবো আমরা এখানে, রেজলিউশনটা কিছুই না দেখ। রেজলিউশনটা হচ্ছে যে 1 / ওয়েভলেন্থ সেন্সিটিভিটি হুম। ইন্টু 0.1, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওকে। রেজলিউশন। আচ্ছা। এটাই রেজলিউশন, কিছুই না। ওয়েভলেন্থ সেন্সিটিভিটি 1 / ওয়েভলেন্থ সেন্সিটিভিটি হুম ইন্টু হুম। 0.1, এটাই হচ্ছে রেজলিউশন, আর কিছুই না। আচ্ছা। কারণটা হচ্ছে দেখি, কারণটা হচ্ছে ডেল এন এ ডিভাইডেড বাই ডেল ওয়াই পিক, এটাই তো ওয়েভলেন্থ সেন্সিটিভিটি, তাই না? হ্যাঁ ভাই। ওয়েভলেন্থ সেন্সিটিভিটির ইকুয়েশন যদি আমরা দেখি, যে এটাই ওয়েভলেন্থ সেন্সিটিভিটি না? জি ভাই। হুম হুম। মানে ওর এস ল্যামডা উল্টাটা আর কি। ওয়েভলেন্থ হ্যাঁ, ওর সিস্টেম। উল্টাটা হ্যাঁ অ্যাকচুয়ালি উল্টাটা ওয়েভলেন্থ আর কি। সেন্সিটিভিটি না? তো হুম হুম। তো ইনভার্সটা। ওটাই করা হয়েছে এখানে, দেখ রেজলিউশনটা হচ্ছে ওয়েভলেন্থ সেন্সিটিভিটির উল্টাটা ইন্টু হুম হুম। 0.1। তো বুঝতে রেজলিউশন পারছি এই ব্যাপারটা, ঠিক আছে? বুঝতে পারছি ক্লিয়ার ভাই। কথা? হ্যাঁ ভাই বুঝতে এভাবে পারছি। রেজলিউশন এভাবে রেজলিউশনটা ক্যালকুলেশন করে ফেলতে পারবে, করে আর কি প্রতিটা হুম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জন্য রেজলিউশন ক্যালকুলেট করবে। ওই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ওয়েভলেন্থ সেন্সিটিভিটিও দেখাইছিলাম কিনা। ওয়েভলেন্থ সেন্সিটিভিটি হচ্ছে যে এটার রেজোনেন্স, ফর এক্সাম্পল হচ্ছে ওয়েভলেন্থ সেন্সিটিভিটি ফর 1.29, ঠিক আছে? ওকে। 1.29 এর ওয়েভলেন্থ সেন্সিটিভিটি হবে হচ্ছে 100 ইন্টু হচ্ছে ধরো 1.29 এর যে রেজোনেন্স ওয়েভলেন্থ মাইনাস হুম। 1.3 রেজোনেন্স ওয়েভলেন্থ, মানে ওইটার রেজোনেন্স ওয়েভলেন্থ ডিভাইডেড বাই তার আগেরটা রেজোনেন্স ওয়েভলেন্থ, এটা করলেই তো হচ্ছে আচ্ছা। ওয়েভলেন্থ সেন্সিটিভিটি পেয়ে যাবে, ঠিক আছে? জি। জি ভাই। Okay, এটা হচ্ছে ওয়েভলেন্থ সেন্সিটিভিটি। তো প্রতিটা জন্য এইভাবে ওয়েভলেন্থ সেন্সিটিভিটি ক্যালকুলেট করতে হয়। Okay? মানে তো আমাদের ভাই পেপারে যেরকম জটিল জটিল সূত্র লিখছিলাম ওগুলা আপাতত আর কি লাগতেছে না। জাস্ট খালি একটু টেকনিক আবার পেপারে পেপারে যখন হচ্ছে, পেপারে তো জটিল হুম। অনলি, পেপারে তো জটিল সূত্র, ওইটাকে জাস্ট এক্সেলে এনে আমরা জাস্ট যত সহজে আর কি আমরা এটা করতে পারি, ঠিক আছে? এটাই। জি ভাই। জি ভাই। তো তো এই তো এটাই হচ্ছে রেজলিউশন, ওকে। ওয়েভলেন্থ, সরি সরি সরি, এটা কি, ওয়েভলেন্থ সেন্সিটিভিটি, ঠিক আছে? সেন্সিটিভিটি জি ভাই। ওকে। দেন আমরা যদি অ্যামপ্লিচিউড সেন্সিটিভিটির কথা বলি, অ্যামপ্লিচিউড সেন্সিটিভিটি অ্যাকচুয়ালি গ্রাফ থেকে ক্যালকুলেশন করতে হয়। তো এই তো এখানে অ্যামপ্লিচিউড সেন্সিটিভিটি ক্যালকুলেট করা আছে, এটা একটু গ্রাফে আগে এসে দেখে। এই যে অ্যামপ্লিচিউড সেন্সিটিভিটি ইকুয়েশনটা এরকম, তাই না? হুম হুম, তো হুম। এটা কি আছে, 1 / আলফা, আলফা ল্যামডা এনে, তো এটা কি ছিল বলতো, বলতো আলফাটা, আলফা কি ওই ছিল? ওই ফাংশন একটা। আলফা ছিল হচ্ছে লস, তাই না? হ্যাঁ কনফাইনমেন্ট লস। কনফাইন কিন্তু কনফারেন্স, এখানে ফাংশন রূপে ইউজ হচ্ছে না এটা। হ্যাঁ এটা তো ফাংশন, মানে রিফ্রেক্টিভ ইন্ডেক্সের জন্য, মানে নির্দিষ্ট হুম রিফ্রেক্টিভ হুম। ইন্ডেক্স এবং নির্দিষ্ট ওয়েভলেন্থে লসটা, তাই বুঝতে না? পারছি এটা আচ্ছা আচ্ছা। 1 / হ্যাঁ হ্যাঁ। লস ইন্টু হুম কি ডেরিভেটিভ অফ হচ্ছে কি, আহ, ল- মানে ডেরিভেটিভ অফ লস পার রিফ্রেক্টিভ ইন্ডেক্স, তাই তো? রিফ্রেক্টিভ হুম হুম। ইন্ডেক্সের রেসপেক্টে আর লসের ডেরিভেটিভটা। তো এটা জি জাস্ট ভাই। আমরা এক্সেলে ইজিলি বসাতে পারি। এটা এক্সেলে কিভাবে করতে হয়, এটা এক্সেলে যাবি, হুম এটা খুবই সহজ। সেটা হচ্ছে এক্সেলে 100 ইন্টু যেটার অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি বের করব, হুম। আমার কথা বল, যেটার অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি বের করব, জি ভাই। ওইটা ওইটার লস মাইনাস হুম। তার পরেরটার তার পরেরটার লস, ঠিক আছে? কনফাইন মানে তারপরে আচ্ছা আচ্ছা যার বের করব তার সেটার সেটা কনফাইনমেন্ট লস আর মাইনাস তার পরেরটার কনফাইনমেন্ট লস 1.3। ডিভাইডেড জি বাই ভাই। যার অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি বের করবো তার কনফাইনমেন্ট লস। এটা আচ্ছা করলেই আচ্ছা বুঝতে পারছি। তুই অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি পেয়ে যাবি। তো এখন অ্যামপ্লিটিউড ওকে। সেন্সিটিভিটি বের করে এইভাবে তিন দিকে একটু টান দিলে সবগুলো অ্যামপ্লিটিউড হুম। সেন্সিটিভিটি ক্যালকুলেট হয়ে যাবে। তো এইখান আচ্ছা। থেকে আমাদের নেগেটিভ দিকে ম্যাক্সিমাম যেটা, সেটা অ্যাকচুয়ালি আমাদের মূল অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি, ঠিক আছে? দেখ এখানে হুম নেগেটিভ দিকে ম্যাক্সিমাম এটা না, হুম। -45.957। এটাই হচ্ছে যে আমাদের মূল সেন্সিটিভিটি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। 1.30 জন্য সেম কাজ করছি, 1.3 হান্ড্রেড হ্যাঁ হ্যাঁ। ইন্টু হান্ড্রেড ইন্টু এটার কনফাইনমেন্ট লস মাইনাস পরেরটার কনফাইনমেন্ট পরেরটা লস কনফাইনমেন্ট লস। ডিভাইডেড বাই ওইটার কনফাইনমেন্ট লস, এটা করে দেন হচ্ছে ওটা নিচের দিকে টান দিলে সবগুলোর জন্য সেম কাজ হয়ে যাবে। কারণ এখানে এমপ্লিটিউড ম্যাক্সিমাম সেন্সিটিভিটি হচ্ছে, হচ্ছে -56। ওকে -56। ওকে,
তো এখান থেকে আমরা এটা জাস্ট আমরা পজিটিভ আকারে লিখি, চাইলে তুই নেগেটিভ আকারে লিখতে পারবি, এটা কোনো সমস্যা না। ঠিক আচ্ছা আছে। আচ্ছা। ভাই নেগেটিভ সাইডে কেন নিলাম? নেগেটিভ সাইডের ওকে পিকটা মানে ওকে ওকে। ওটা কেন? এটা মূলত হচ্ছে যে তুই ধর, আচ্ছা আমি তোর গ্রাফ দেখাই তাহলে বুঝতে পারবি। জি ভাই। এই দেখ, এটা হচ্ছে এটা কনফার্মেন্ট নেগেটিভ লসের সাইডে গ্রাফ, ঠিক আছে। আছে। হ্যাঁ হ্যাঁ। নেগেটিভ সাইডে, ওকে। ও তো এখানে যে ইয়েস। তুই হচ্ছে যে একটু কনফার্মেন্ট লসের দিকে তাকা। ধর হচ্ছে যে এই যে এখানে আমরা এ পাচ্ছি, ধর এটা কোনটার জন্য, 1.42 জন্য, তাই না, এই লসের কাপটা। জি ভাই। তো হ্যাঁ ওয়ান হ্যাঁ পয়েন্ট হ্যাঁ। ফোর টুর জন্য এই লসের কাপটা আমরা পাচ্ছি, হ্যাঁ। তো ওকে। আচ্ছা, আবার আর এটা হচ্ছে কোনটার জন্য, এটা হচ্ছে 1.43 জন্য, হ্যাঁ। হুম 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 হুম। ওকে, এটা হচ্ছে 1.43 জন্য পাইছি, আর এটা হচ্ছে 1.42 জন্য পাইছি। এখন তুই জি ধর ভাই। হচ্ছে যে এই যে 520 থেকে 2020 ন্যানোমিটার ওয়েভ লেন্থের, এই রেঞ্জের ওয়েভ লেন্থের লাইট ধর হচ্ছে ফাইবারের মধ্যে যদি পাস করালি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। সেন্সরের মধ্যে দিয়ে পাস করালি, তো এই লাইটটা পাস করালে তোর হচ্ছে যে ওই লাইটের তো নির্দিষ্ট কিছু ওয়েভলেন্থ গুলো হচ্ছে যে কি অ্যাবজর্ব হয়ে যাবে, বাকিগুলো তো কি হচ্ছে যে আউটপুট থেকে লাইট গুলা পাবি, তাই না। হুম হুম হুম। তো এখন কথা খেয়াল কর, যদি ধর তোর উপরে যে অ্যানালাইটটা আছে সেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধর 1.42, ঠিক আছে। আচ্ছা। জি ভাই। আচ্ছা ধরো 1.43 ধর, ঠিক আছে। ওকে। তো 1.43 যদি ধরিস, তাহলে এখন 1.43 তে দেখ তুই লস, এরকম একটা জায়গায় লস পাচ্ছিস। এখন হুম তুই যখন হচ্ছে লাইটটা পাস করালি, তখন যদি হচ্ছে যে ধর এই যে 1.42, এটার লসও যদি এরকম এর কাছাকাছি লস থাকে, মানে এইটার লস তো দেখতেছিস এখানে অনেক নিচে, তাই না, এখান থেকে যদি এই কাছাকাছি লসটা থাকতো, হুম। তাহলে কি হতো তুই বুঝতে পারতি না যে 1.42 নাকি 1.43, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা রাইটটা তো ওয়ান পয়েন্ট অবশ্যই। ফোর টু নাকি 1.43, ঠিক আছে। তো এখন হুম হুম। যদি এই কার্ভটা, এটার কার্ভটা যত নিচেই থাকবে, তত হচ্ছে অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি তত বাড়বে, তত ডিটেকশন এররটা তত কমবে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে কথা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি দিয়ে অ্যাকচুয়ালি আমরা ডিটেকশন এরর কত কম সেটা, তারপরে এফওএম, এফডব্লিউএসএম, এগুলা দিয়েও আজকে ডিটেকশন এরর কমানো হয়, এগুলা ভালো হইলে ডিটেকশন এরর কম হয়, ঠিক আছে। এই দেখো এখানে আমাদের হুম। ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি এটার জন্য পাইছিলাম 3100, 3136। কিন্তু এটা হচ্ছে 1.42 জন্য, ঠিক আছে। ফোটোতে তো 1.42 তে ডিটেকশন এরর সবচেয়ে কি? কম, বেশি। ঠিক আছে। ডিটেকশন এরর কম, ও ডিটেকশন এরর, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। জি ভাই। তো এই আর কি। তো ক্লিয়ার অ্যামপ্লিফায়ার সেন্সিটিভ কি জিনিস। হ্যাঁ 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 ভাই। আর এফএম, এফডব্লিউএসএম, এগুলো তো দেখাইছিলাম, তাই না। জি ভাই। তবে আরেকবার বলেন, না হলে অনেকদিন আগে দেখছেন, দেখাইছিলেন তো, আমি নিজেও দেখা হয়নি অনেকদিন। এফডব্লিউএসএম তো বলছিলামই, কনফার্ম লসের গ্রাফ আঁকবি, হুম। গ্রাফিকে আচ্ছা। এটা কত থেকে 500 থেকে 600, তাই তো। হুম। 500 থেকে 600 দিয়ে দিলি, তারপর ম্যাক্সিমাম যে লসটা, ম্যাক্সিমাম লস 0.1572, তো এটাকে ডিভাইডেড বাই 2 করলে কত হয়। 0.1572, 0.1572 ডিভাইডেড বাই 2, 0.0786। তো এটা কত, 0.0786। 0.86। তো এটা হচ্ছে যে এই অ্যাক্সিসে ক্লিক করে তুই হচ্ছে যে এখানে মিনিমামে তুই হচ্ছে এটা দিয়ে দিবি, দিয়ে এন্টার করলি, তাহলে এই যে এইখান থেকে এখানে ওয়েব লেন্থ একটু ক্যালকুলেট দেখবি, তাহলে এখানে ক্লিক করে তুই আচ্ছা। হচ্ছে নৈকট্যটা ধর হচ্ছে 5 করে, আচ্ছা 10 করে নে, 10, ওকে। তাহলে তুই এটা মোটামুটি করে বুঝতে পারতেছিস এটা হুম। 500 কত, 25-এ আছে, তাই না। এটা হ্যাঁ পাঁচশো হ্যাঁ, পাঁচশো পঁচিশে পঁচিশে। আর এটা হচ্ছে কত আছে ধর 580-তে। 580। তো হুম। এই দুইটা ডিফারেন্স যেটা, সেটাই হচ্ছে যে এফডব্লিউএসএম, ঠিক আছে। ও আচ্ছা। হুম হুম। তো এই দুটো ডিফারেন্স করলে কত হয়, 580 মাইনাস 55। 530, হ্যাঁ। 55। 55, এটা 50 লেখা দ্বারা একটু ভালোভাবে ক্যালকুলেশন করা হোক, তাহলে 520-তে, আর হচ্ছে এটা 580, 580, তো এটা 525, তাই না,
হুম। যেহেতু হচ্ছে 525 হবে, এটা 580 তো একটু কম হবে। হ্যাঁ, 579 আচ্ছা হয়তো আচ্ছা, পারে। এটা 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 ঠিক আছে। এটা হচ্ছে যে পিকটা অ্যাকচুয়ালি তো এইখানে, তাই না? হুম, পিকটা একদম এটা মাঝখানে, মানে 552-53-তে। হ্যাঁ, তো এই জন্য আর কি আরেকটু মনে হয় উপরে যাবে এটা, সেজন্য আর কি এটা, ও সরি, হ্যাঁ আরেকটু উপরে যাবে, সেজন্য আর কি 50 লেখা। কারণ তো পিক তো এটা না, আমরা তো আচ্ছা এটা আচ্ছা। নিয়ে ক্যালকুলেশন করছি। পিক তো এটা। ওকে ওকে। ঠিক আছে। হুম হুম। তো এই তো, তাহলে ওর তার মানে আপনি, পিক যেহেতু চেঞ্জ হয়েছে, যে মানে 530 থেকে আর কি ধরলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা আচ্ছা। তো এখন কথা হচ্ছে তাহলে এটা দিয়ে ক্যালকুলেশন করলে তুই যেটা পাবি সেটা হচ্ছে এফডব্লিউ। আর আচ্ছা। এফডব্লিউএসএম পাওয়ার পরে এফডব্লিউএসএম কে তুই যদি ওয়েভলেন্থ সেন্সিটিভিটিতে ভাগ করিস, ওকে। এফডব্লিউএসএম ডিভাইডেড বাই ওয়েভলেন্থ সেন্সিটিভিটি, সরি সরি সেন্সিটিভিটি সরি, তাহলে ওয়েভলেন্থ সেন্সিটিভিটি ডিভাইডেড বাই এফডব্লিউএসএম, FWHM। এটাই হচ্ছে তোর হুম। এফওএম। ঠিক আছে। জি ভাই, ফিগার অফ মেরিট। তো এই আর বুঝতে কি। পারছি ভাই। হুম। তো আর কিছু বাকিটাকে, এটা হচ্ছে আহ, ম্যাক্সিমাম, হুম, সরি, রেজোনেন্স ওয়েভলেন্থ এগুলা। এটা হচ্ছে হুম। কি ওয়েভলেন্থ সেন্সিটিভিটি, এটা কি রেজুলেশন, অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি, এটা FWHM এফডব্লিউএসএম, FOM। এটা এফএম। তো টেবিলে সবকিছু মনে হয় আমি বলছি, তাই না? হ্যাঁ 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 ভাই, বাকিগুলো বলছিলেন। ওকে। তো আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে আমাদের এমন হয় শেষ। ঠিক আছে, বাকি আছে। তো আমরা মনে হয় এটা স্টপ করে আরেকটা ইয়ে করি, হুম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি তাহলে ভাই আরেকটাতে জয়েন দিচ্ছি এখন।